দেখেন ফটোশপ ইলাস্ট্রেটর ম্যাক্সিমাম কয়েক আপনার পেন টুল তো আমরা এক পাইছি, তারপর হচ্ছে রেক্টেঙ্গল টুল, এগুলো দেখবেন সিমিলার আছে। বাকি কিছু যে কাজগুলো আছে সেগুলা ঠিক করে নেব। তাহলে আপনার যখন আমরা ফটোশপ ওপেন করি তাহলে আপনার আমরা যেরকম পাই আর কি এরকম থাকবে। তারপর এখান থেকে আমরা যে নিউ শর্টকাট নিউ এখান থেকে নিবেন। আর ফটোশপ মানে হচ্ছে আপনার পিক্সেল বেস, তাই না? রাস্টার হচ্ছে ভেক্টর বেস, ফটোশপ হচ্ছে আপনার পিক্সেল বেস, পিক্সেল নিয়ে কাজ করে। রাস্টার হচ্ছে আপনার ভেক্টর নিয়ে কাজ করে। একদম বেসিক কোশ্চেন আনসার, বেসিক। এই বেসিক জিনিস যদি আপনি না জানেন তাহলে তো আপনার লেভেল 3 পাস করার যোগ্য আপনি না। মানে এগুলো হচ্ছে আপনার মাস্ট নো কোশ্চেন, আপনার জানতেই হবে আর কি। এরপর হচ্ছে এখান থেকে হাইট উইডথ যেটা আছে, যেটা আমরা সবসময় দেই, সেটা এখানে আছে। আপনি অনেকগুলো সাইজ পাবেন, কিন্তু আমরা সবসময় কিছু কাজ করবো পিক্সেলে বা সেন্টিমিটার মিলিমিটার এগুলো কাজ করে। তাহলে এখানে আমরা 2000 বাই 2000 একটা ডকুমেন্ট নিলাম, রেজুলেশন 300 নিলাম, 8 GB কালার মোডই থাকবে। আর এখান থেকে কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, আমরা এখান থেকে ক্রিয়েট করে দেব। ঠিক আছে? তো ক্রিয়েট করার পরে আমাদের যেই ইলাস্ট্রেটরের মতো এখান থেকে আপনি কি করবেন, উইন্ডো থেকে যদি আপনার এখানে টুল বার কম থাকে, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস এখান থেকে এই যে এসেনশিয়াল ডিফল্ট যেটা আছে এইটার জায়গায় যদি অন্যটা টিকমার থাকে তাহলে আপনি এটা দিয়ে দেবেন। ঠিক আছে? এবার যদি আপনার টুলবার এলোমেলো হয়ে যায় তাহলে কি করবেন, নিচে দেখবেন রিসেট এসেনশিয়াল দিবেন, তাহলে দেখবেন আপনার রিসেট হয়ে যাবে আগের মতো। এবার এই যে এগুলো বের হলে এগুলো কোলাপস করে দেবেন, এই যে ভিতরে অ্যারো আছে, অ্যারো দিলে ভিতরে চলে যাবে। আর এখান থেকে টুলবার একটা লাইন হয়ে গেছে, আপনি যদি এখানে আপনার এই যে বাম পাশে যদি একটা ক্লিক করেন তাহলে আপনার টুলবারটা এরকম চ্যাপ্টা হয়ে যাবে আর কি। ঠিক আছে? এখন আপনার সবগুলা এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে? স্বাধীন। তাহলে হচ্ছে আপনার দেখেন এইখানে হচ্ছে আমরা সবকিছু পেয়ে গেছি। উপর হচ্ছে মেনু বার, মাঝখানে যেটা হচ্ছে অপশন বার বা প্রপার্টিজ বার, আর এটা হচ্ছে আপনার ট্যাব, এই টুল বার। ডান পাশে হচ্ছে কি আপনার টুল প্লেট গুলো পাচ্ছি। এবং প্রথমে যে দুইটা টুল আছে, একটা হচ্ছে মুভ টুল, একটা হচ্ছে কি আপনার আর্টবোর্ড টুল। আর আমাদের ইলাস্ট্রেটর কি ছিল, সিলেকশন টুল। কাজ কিন্তু একই, মুভ করা নাকি? তাহলে হচ্ছে মুভ টুল আছে, এখানে মুভ টুল দিয়ে আপনি আপনার যে কোনো অবজেক্ট বা যে কোনো কিছু হচ্ছে কি আপনি মুভ করতে পারেন। এরপরে যেগুলো আছে, ফটোশপের মেইন কাজ হচ্ছে সিলেকশন বেস। আমরা গতকাল করছি না, সিলেকশন বেস। প্রায় 8-9টা টুল আছে, যে 8-9টা টুল দিয়ে শুধু আপনি সিলেকশনই করতে পারবেন। ঠিক আছে? আপনাদের এই টুল বারে বা ওয়ার্ক স্পেসে কিছু থাকুক আর না থাকুক, একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে কি লেয়ার প্যানেল। আপনার এখানে কিছু থাকুক আর না থাকুক, আপনার এই লেয়ার প্যানেল এইটা এখানে রাখতে হবে। এই লেয়ার প্যানেলটা ছোট হয়ে আছে, আমি এটা এখানে রেখে এখান থেকে টেনে একদম বড় করে দিলাম। ঠিক আছে? যাতে আমি এখানে অনেকগুলো লেয়ার দেখতে পারি। এইখানে কিচ্ছু দরকার নেই আমার, কিন্তু এই একটা জিনিস যাতে থাকে। কারণ আপনার ফটোশপে এইটা যদি না থাকে তাহলে আপনার কাজ করতে সমস্যা আর কি, লেয়ারটা। তাহলে দেখেন এখন এখানে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি আপনার এইটা ব্যাকগ্রাউন্ড। আমরা যদি এখন কোনো কিছু কাজ করি তাহলে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করব। আর যদি আমরা দেখেন ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করলে কি হয় আর আলাদা লেয়ারের কাজ করলে কি হয়, তাহলে এখানে আমরা দেখেন ডান পাশে 4টা টুল আছে। 4টা টুলের ভিতরে নিচের 2টা আমাদের লাগে না, যারা ওয়েব ডিজাইনের কাজ করে তাদের লাগে। উপরে হচ্ছে রেক্টেঙ্গেল টুল, মার্কি টুল এবং হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কি টুল। এই দুটো তো আমরা আগে থেকেই দেখছি নাকি? তাহলে এই দুইটার কাজ কি, ধরেন রেক্টেঙ্গেল টুল নিয়ে আপনি এই যে আপনি ড্র্যাগ করেন, সিলেক্ট হচ্ছে, সিলেক্ট, এটা কি হচ্ছে দেখেন আমি সিলেক্ট করতেছি, আবার একটা করতে গেলে এটা চলে যাচ্ছে। এর কারণ হচ্ছে উপরে দেখেন এই যে অপশন বারে 4টা অপশন এখানে শো করছে। 4টা অপশনের প্রথমটা হচ্ছে নিউ সিলেকশন। তার মানে এটা যদি সিলেক্ট থাকে আপনি যতবারই সিলেক্ট করবেন ততবারই নতুন সিলেকশন হবে। মানে আগেরটা চলে যাবে, নতুন ভাবে কি আবার এটা সিলেকশন হবে। আর যদি আমরা দ্বিতীয়টা দিয়ে দেই অ্যাড টু সিলেকশন, তাহলে হচ্ছে আপনি সিলেক্ট করবেন অ্যাড হবে, সিলেকশন করবেন নতুন করে অ্যাড হবে। এবং 3 নম্বর যেটা, এইটা মূলত কাজ করে কিসের মতো, পাথফাইন্ডার মতো কিছুটা আর কি। অ্যাড সিলেকশন মানে ইউনিট করতেছে। তারপর হচ্ছে কি আপনার এটা সাবস্ট্রাক্ট, মাইনাস করবে। দেখেন আমি যদি এইটাকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে এতটুকু জায়গায় মাইনাস করতে চাই, সিলেক্ট করবেন, ছেড়ে দেবেন, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কি আপনার এখানে মাউস ধরলেই লেখা আসবে আর কি, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। এর পরে যেটা আছে, পরেরটা হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। এই ইন্টারসেক্ট উইথ সিলেকশনের ভিতরে আপনার কি আছে, 2টা কমন জায়গা। আমার যেরকম পাথফাইন্ডার যেরকম করছি 2টা কমন জায়গার মানে 2টা শেপের কমন জায়গা থাকবে, বাকিটা হচ্ছে কি ডিলিট হয়ে যাবে। তাহলে ধরেন আমরা এখান থেকে এই কমন জায়গা থাকবে, বাকিটা হচ্ছে কেটে যাবে। তাহলে এইটা সবসময় আমরা কি করবো, অ্যাড টু সিলেকশন দিয়ে রাখবো, তাহলে হচ্ছে কি আপনার এটা সিলেকশন হবে। এখন এই সিলেকশনের ভিতরে হচ্ছে আমরা কালার অ্যাড করবেন। সিলেকশনের ভিতরে কি করবেন, কালার অ্যাড করবেন। তো কালার অ্যাড করার জন্য আমরা আমরা আগে কি করতাম, এইখান দিয়ে চাইলে কালার অ্যাড করতে পারতাম নাকি? এখন কিন্তু সেই সুযোগ নাই।
সুযোগ কি আছে, আপনি এটার কালার দুই ভাবে করতে পারেন। এক হচ্ছে এখান থেকে ধরেন এই যে এটার উপর ডাবল ক্লিক করলাম, আমার এটা কালার পরিবর্তন আমরা এখান থেকে করে নিলাম। এই যে এইটা শুধু এই যে স্লাইড বার বা এটা হচ্ছে আপনার কালার বার, এইটা চেঞ্জ করলে কিন্তু হবে না। আপনি দেখবেন সার্কেল কই আছে, আপনি আছেন এখানে কোনায়, কিন্তু আপনি এইখানে চেঞ্জ করছেন, এইখানে দেখছেন যে কালার চেঞ্জ হয়েছে, কিন্তু আসলে কালার চেঞ্জ হয় নাই। প্রিভিউটা দেখবেন কোথায়, এইখানে কারেন্ট আর নিউ, কারেন্ট আর নিউ। তখন আপনি এটা দিলেই দেখবেন যে নিউ কালার আপনার এটা চলে আসে। আগে ছিল কালো, এখন কি এইটা। শুধু এইটা চেঞ্জ করলে হবে না, আপনি সাথে দেখবেন যে আপনার কালারটা কোথায় আছে। ঠিক আছে, তাহলে আপনি দেখবেন এখানে দুইটা কালার শো করবে, কারেন্ট আর নিউ। তখনই বুঝবেন আপনার নিউ কালার কোনটা আছে। ঠিক আছে, ধর আমরা এই কালারটা দিব, দেওয়ার জন্য এখান থেকে ওকে দিলাম, কিন্তু কালারটা এখানে অ্যাপ্লাই হয় না। কারণ হচ্ছে এখানে ম্যানুয়ালি অ্যাপ্লাই করতে হয়, অটো আসে না, ম্যানুয়ালি কি অ্যাপ্লাই করতে হয়। ম্যানুয়ালি অ্যাপ্লাই করার জন্য আপনার কন্ট্রোল ব্যাক স্পেস অথবা কি আপনার অল্টার ব্যাক স্পেস। যদি আমরা অল্টার ব্যাক স্পেস দিই তাহলে হচ্ছে কি আপনার ফরগ্রাউন্ডের কালার আসবে, আর যদি কন্ট্রোল ব্যাক স্পেস দিই তাহলে হচ্ছে কি আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা এখানে শো করবে। ঠিক আছে, এখন আরেকটা ভাবে যদি আমরা দিতে চাই তাহলে হচ্ছে দেখবো এইখান থেকে এই যে পেইন্ট বাকেট টুল আছে, গ্রেডিয়েন্ট টুলের ভিতরে পেইন্ট বাকেট টুল আছে, এইটা দিয়ে আপনি কালার অ্যাপ্লাই করতে পারবেন এইখানে। মানে আপনি এখান থেকে যে কোনো কালার নিলাম, দেন আপনার এই কালার নিলাম, নেওয়ার পর হচ্ছে পেইন্ট বাকেট টুলটা নেবেন, নেওয়ার পর এখানে প্রেস করবেন, ওই কালারটা আপনি এখানে পেস্ট হয়ে যাবে। তাহলে দুইভাবে আপনি অল ব্যাক স্পেস অথবা পেইন্ট বাকেট টুল দিয়ে আপনি কালার অ্যাপ্লাই করতে পারবেন। এখন এই যে সিলেকশন যেটা আছে, এই সিলেকশনটাকে আমরা হাইড করব, মানে আমরা সিলেকশনটাকে আনসিলেক্ট করব আর কি। এটা করার জন্য হচ্ছে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট। দেখেন এই যে সিলেক্টের ভিতরে অনেক কিছু আছে। এটা হচ্ছে কন্ট্রোল এ হচ্ছে ইউনিভার্সাল সিলেকশন, তারপর হচ্ছে ডিলেট সিলেকশন মানে ডিসিলেক্ট কন্ট্রোল ডি, তারপর রিসিলেক্ট শিফট প্লাস কন্ট্রোল প্লাস ডি, ইনভার্স শিফট প্লাস কন্ট্রোল প্লাস আই। ইনভার্সের কাজটা কি, ইনভার্স যদি আমরা করি, এখন আপনি কালার দিলে কালার হয় কোনটায়, এইখানে। আমি চাই আমার এই বাইরেও কালার দিতে, এই যে বাইরে যে সাদা অংশ যেটা আছে, এই সাদা অংশে যদি আমরা কালার দিতে চাই তাহলে আমার ইনভার্স করতে হবে, মানে আমার বাইরেও সিলেকশন করতে হবে। তাহলে এখান থেকে আমরা ইনভার্স করে দিলাম। ইনভার্স করে দিলে দেখেন এখন দুইটা সিলেকশন আসছে, এই দুইটা সিলেকশন আসছে না। এখন আমার অ্যাক্টিভ এরিয়া হচ্ছে এইটা, এই সাদা যেটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমার অ্যাক্টিভ এরিয়া, আর এইটা এখন আনঅ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে কালার চেঞ্জ করে, মানে এখান থেকে আমরা এই কালার দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে পেইন্ট বাকেটটা নিলাম, এখানে ক্লিক করলাম, কালার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, এবার হচ্ছে আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। কন্ট্রোল ডি তে কি ডিসিলেকশন হলো। এখন আমি চাই যে এই যে সবুজ বা এটা যাই হোক এই কালারটা আমি মুভ করতে চাই, এটা যদি আমি মুভ করতে চাই, মুভ মুভ কি হবে, মুভ হয় না। কারণ কি, আমার হচ্ছে আমি একটা লেয়ারের ভিতরে দুইটা কালার দিয়ে ফেলছি, একটা লেয়ারে কি দুইটা কালার ইউজ করছি। এবং যখন আপনি মুভ করতে যাবেন তখন লেখা আছে কনভার্ট টু নর্মাল লেয়ার, সেটাও যদি আমি করি, কনভার্ট টু মানে এই যে লক করা আছে, এটা যদি আমি নর্মাল লেয়ারে করি তাও দেখবেন এই যে দুইটা একসাথে নড়াচড়া করতেছে, তাই না? আমার তো দরকার হচ্ছে কিসে, একটা নড়াচড়া করবে। এর জন্য আপনার কি করতে হবে, সিলেকশন করার পরে এই যে সিলেকশন করলাম, এরপর এখান থেকে নিউ একটা লেয়ার নিয়ে নেবেন, নিউ, একদম নিউ। এই নিউ লেয়ার মানে হচ্ছে একদম ব্ল্যাঙ্ক লেয়ার, দেখেন এই লেয়ারের ভিতরে কিছু নাই, একদম ফাঁকা। এই যে চার কোনা বক্স বক্স দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কি এক একটা পিক্সেল, এই এক একটা পিক্সেল এরকম অনেকগুলো পিক্সেলের সমন্বয় হচ্ছে আপনার কালার হয়, ছবি হয়, যা কিছু হয়, অবজেক্ট হয়। এইখানে হচ্ছে আমরা কালার দিয়ে দেবো, ধরেন এখন আমি এখানে কালার দিয়ে দিলাম। ঠিক আছে, এবার ধরেন আপনি আরেকটা নতুন লেয়ার নেব, এই নতুন লেয়ার নেওয়ার পরে আবার ইনভার্স করব, সিলেক্ট থেকে ইনভার্স, ইনভার্স করার পর এবার হচ্ছে অন্য একটা কালার নিলাম, এই কালার নিলাম, এবার এইখানে অ্যাপ্লাই করলাম, ইনভার্স করলাম হচ্ছে আমরা, আমার এখানে দুইটা একটা সিলেকশন ছিল, আমি যদি পিছনে কালার দিতে চাই তাহলে আমার ইনভার্স ছাড়া তো কালার দেওয়া যাবে না। তাহলে ইনভার্স করে দিলাম, ইনভার্স করার পর হচ্ছে এখন কন্ট্রোল ডি, ডি দিয়ে হচ্ছে এখন দুইটা জায়গা আছে, দেখেন এই একটা, এটা সরাই ফেলাইলে আপনার কি, এই যে এখান থেকে যতটুকু জায়গা ছিল সিলেকশন এতটুকু ছিল। আবার যদি আমরা ধরেন ইনভার্স না করে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করে দিলাম, ঠিক আছে, এই যে এটা এখন সিঙ্গেল কিন্তু মুভ হচ্ছে, তাই না? এবার যদি আমরা নতুন লেয়ারে যদি আমরা এই কালারটা অ্যাপ্লাই করে দেই, নতুন লেয়ারে কি এই কালারটা অ্যাপ্লাই করে যদি দেই আপনার, তাহলে কি আপনার সবুজটা দেখা যাচ্ছে না, কারণ কি আপনার লেয়ার হচ্ছে কি আপনার স্তর ওয়াইজ আছে, একটা নিচে একটা, তাহলে আমার যেটা নিচে আছে সেটা তো ঢেকেই যাবে। তাহলে এইটাকে আমরা উপরে উঠাই দেবো, এটা রাইট বাটনে প্রেস করে অ্যারেঞ্জ করা যাবে না, এই লেয়ারটাকে ধরে আপনি আপ ডাউন করবেন, তাহলে এই নিচের ওয়ানটাকে আমি উপরে নিয়ে যাবো। দেখবেন উপরে যখন নিয়ে যাই তখন মাঝখানে এই যে দুইটা লাইন আসছে না, দেখা যায় যে দুইটা লাইন সবুজ মানে হালকা,
এই লাইন যখন আসবে তখন আপনি ছেড়ে দেবেন, সেটা উপরে নেওয়ার সময় হোক আর নিচে নেওয়ার সময় হোক। এই যে উপরে এখন যদি ছেড়ে দেই তাহলে আমার এটা উপরে চলে আসছে। আপনি চাইলে এখন দুইটাই আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল হচ্ছে কি আপনি মুভ করতে পারেন। আপনার প্রতিটা কাজের জন্য হচ্ছে এরকম প্রত্যেকটা বার হচ্ছে আপনার লেয়ার নিতে হবে। আপনি যদি একবার ভুলে লেয়ার না নেন এবং আপনি কাজ করতে 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 শেষ পর্যায়ে গেছেন গা, এখন যখন আপনার শেষ কাজ তখন দেখতেছেন যে আপনি যখন মুভ করতেছেন তখন দুইটা একসাথে মুভ হচ্ছে, তাহলে আপনার চিন্তা করেন আপনি এখানে 10টা লেয়ার কাজ করে ফেলছেন, তারপর আবার সেই কন্ট্রোল জেড দিতে দিতে আপনার আবার পুরো কাজটা আবার একদম পিছনে চলে আসতে হয়েছে। তাহলে হচ্ছে আপনার এই জন্য খেয়াল রাখতে হবে যে আপনি কোথায় কোন লেয়ারে কিভাবে কাজ করতেছেন। এই জিনিস যদি আপনি খেয়াল না রাখেন তাহলে আপনার পুরো কাজ ভেস্তে চলে যাবে। যখনই আপনি মুভ করতে যাবেন তখনই দেখবেন যে আবার শেষ, একদম জিরো, পুরো পিছনে আবার কি আপনার চলে আসতে হবে। এই জন্য হচ্ছে আপনার যেই লেয়ারে দুইটা থাকা দরকার সেই লেয়ারে দুইটা থাকবে, যেই লেয়ারে তিনটা থাকা দরকার সেই লেয়ারে তিনটা থাকবে। এই ফটোশপের ভিতরে শুধু দুইটা তিনটা জায়গা আছে তাদের ক্ষেত্রে কোনো লেয়ার নিতে হয় না, বাকি সবার ক্ষেত্রে লেয়ার নিতে হয়। যেমন আপনি টাইপ করবেন তাদের জন্য লেয়ার নেওয়া লাগে না, তারা অটোমেটিক লেয়ার ক্রিয়েট করে দেয়। এখানে রেক্টেঙ্গল আছে তাদের জন্য হচ্ছে লেয়ার ক্রিয়েট করতে হয় না, তাড়াতাড়ি আপনি নেবেন অটোমেটিক সে লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। একটা শেপ নেবেন সে অটোমেটিক কি লেয়ার ক্রিয়েট করে দেবে। কিন্তু বাকি যখন কাজগুলো করবেন সেই কাজগুলো করতে গেলে হচ্ছে কি আপনার লেয়ার ক্রিয়েট করতেই হবে মাস্ট। এরপর হচ্ছে কি আপনার আমরা লেয়ারটা বুঝছি এবার যে কি করতে হবে। একটা ডটও যদি দেন, একটা ডটের জন্য আপনার আলাদা একটা লেয়ার ক্রিয়েট করতে হবে। যদি সেই ডটটা আপনার মনে হয় যদি আপনার এই ডটটা আমার মুভেবল করতে হবে বা মুভ করার প্রয়োজন পড়তে পারে তাহলে আপনার এটা সিঙ্গেল একটা লেয়ারে ক্রিয়েট করতে হবে। এখানে হাজার হাজার লেয়ার হবে, আপনি একটা ডিজাইন করতে গেলে মিনিমাম 10-20টা লেয়ার এরকম অ্যাভেলেবেল হয়ে যাবে। এই 10-20টা লেয়ার হচ্ছে কি আপনার মেনটেন করতে হবে। মেনটেন কিভাবে করবেন, ধরেন আপনি টেক্সট লেখছেন, ধরেন বিজনেস কার্ড করলেন, বিজনেস কার্ডের ভিতরে কন্ট্যাক্ট ইনফোর ভিতরে কি কি থাকে, ধরেন 4টা লেয়ার থাকে, ফোন, জিমেল, ওয়েবসাইট, লোকেশন, 4টা থাকে না। তাহলে ধরেন এই 4টার ভিতরে আমার ধরেন কন্ট্যাক্ট আছে, তাহলে এই 4টাকে সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে কন্ট্রোল জি অথবা কন্ট্রোল জি, মানে রাইট বাটন প্রেস করে এখান থেকে গ্রুপ, এই যে গ্রুপ অথবা কন্ট্রোল জি, তাহলে এই যে গ্রুপ দিলেন, এখন এই যে গ্রুপের আপনি নাম দিতে পারেন যেটা হচ্ছে আমার কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট দিলাম, এখান থেকে ওকে করে দিলাম, তাহলে আপনার দেখেন 4টা লেয়ার এটার ভিতরে ঢুকে গেছে কন্ট্যাক্টের ভিতরে। এটা যদি আপনি যে অ্যারো, এই অ্যারোতে যদি প্রেস করেন তাহলে দেখবেন এই বাকি 4টা লেয়ার এখানে এটা পেয়ে যাবেন। এবার ধরেন হচ্ছে আপনার আরো আরো 3-4টা লেয়ার আছে, ধরেন এটা হচ্ছে আপনার লোগো, ধরেন এটার ভিতরে আপনার লোগোর ইনফরমেশন, কন্ট্রোল জি দিলাম, গ্রুপ হয়ে গেল, এখানে আপনি লিখে রাখলাম লোগো। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে কি আপনি এরকম লিখে লিখে রাখবেন, তাহলে হচ্ছে কি আপনি দেখবেন যেমন আপনার মক আপ করতে গেছেন তখন সাজানো ছিল না সবকিছু, যে এখানে ক্লিক হেয়ার করেন তাহলে আপনার লোগোটা আপনি এখানে প্লেস করতে পারবেন। তাহলে এরকম হচ্ছে কি ফটোশপের আপনি যাই করেন না কেন প্রত্যেকটা বার হচ্ছে কি আপনি এখান থেকে সিলেকশন বা আপনি লেয়ার ক্রিয়েট করে নেবেন। স্যার এখানে কি 5 আর হচ্ছে 12 এগুলো কি একসাথে গ্রুপ করতে করা যাবে? কোনটা? 5 নাম্বার লেয়ার আর 10 নাম্বার লেয়ার। হ্যাঁ, এই যে ধরেন আপনার 10 আর ধরেন আপনি 6 নাম্বার করবেন, তাহলে কন্ট্রোল ধরে প্রথমে 10 সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে আপনি 6, তারপর ধরেন আপনার 3 আলাদা আলাদা থাকতে পারে এরকম। কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, কন্ট্রোল ধরে আবার কন্ট্রোল জি গ্রুপ দিলেন, এখানে ধরেন আপনার শেপ, ধরেন এটার ভিতরে আছে আমার কি শেপ। তাহলে এগুলো লেখা রাখার কারণ হচ্ছে কি আপনি যদি কারো কাছে পাঠান সে অনায়াসেই, সে যদি জীবনেও কাজ যদি না করে ফটোশপে তাহলে বুঝবে যে এখানে কন্ট্যাক্ট লাগে তার মানে কন্ট্যাক্ট আছে, লোগো লেখা লোগো আছে, শেপ আছে তার মানে এরকম ডিজাইন আছে এটার ভিতরে। ঠিক আছে, এখন আপনি ধরেন ডিলিট করবেন, ডিলিট করার জন্য সেম এই যে সিলেক্ট করবেন, নিচে বাটন আছে ডিলিট করবেন, অথবা ডিলিট কিবোর্ডের ডিলিট বাটন আপনি ডিলিট করলে কি আপনার ডিলিট হয়ে যাবে। সবগুলো যদি ডিলিট করতে চান একদম সব, ধরেন কন্ট্যাক্ট থেকে যা আছে একদম সব, তাহলে উপরের লেয়ারটা সিলেক্ট করবেন আর শিফট ধরে একদম লাস্টের লেয়ারটা, তাহলে মাঝখানে যদি 200 লেয়ার থাকে সব সিলেক্টেড হয়ে যাবে। আর যদি আপনি স্পেসিফিক ভাবে করতে চান 13, 9, 4, তাহলে যে কন্ট্রোল ধরে ধরে করবেন এবং হচ্ছে এবার ডিলিট চাপ দিলে হচ্ছে কি আপনার এটা ডিলিট হয়ে যাবে। তাহলে লেয়ার ব্যাপারটাই সেট। এবার লেয়ারের দেখেন নিচে অনেক অপশন আছে, একটা হচ্ছে ডিলিট, আরেকটা হচ্ছে কি নিউ লেয়ার আমরা পাচ্ছি, দ্বিতীয় আরেকটা হচ্ছে গ্রুপ। এখান থেকে দেখেন গ্রুপ করার জন্য আপনার কত অপশন দিয়ে রাখছে, কন্ট্রোল জি তে করতে পারেন, রাইট বাটনে ক্লিক দিয়ে করতে পারেন, আবার হচ্ছে এইখান দিয়েও কি আপনার এই যে গ্রুপ চাপ দেবেন গ্রুপ হয়ে যাবে। এরপর নিচে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট দেখেন লেখা আছে ক্রিয়েট এ নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটার ভিতরে অনেক কিছু আছে। এখানে যদি আপনি প্রেস করেন দেখেন সলিড কালার,
গ্রেডিয়েন্ট কালার, প্যাটার্ন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, কার্ভ, এক্সপোজার, ভাইব্রেন্স যা আছে সবকিছু কি আপনার এইটার ভিতরে আছে। এই সেম জিনিস আরো একটা জায়গায় আছে। এই সেম জিনিস আরো একটা জায়গা হচ্ছে এই যে উপরে ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্টের ভিতরে গেলে দেখেন এইখানেও প্রায় সেম জিনিসটা আপনি এখানে আবার পেয়ে যাবেন। ঠিক আছে, এইটা খুব কাজের একটা জিনিস। এরপর আরেকটা সবচেয়ে ভালো কাজের জিনিস হচ্ছে দেখেন এই যে একটা ক্যামেরার মতো দেখা যায় না, ক্যামেরার মতো, এটার নাম হচ্ছে লেয়ার মাস্ক। লেয়ার মাস্ক, অ্যাড লেয়ার মাস্ক। এই অ্যাড লেয়ার মাস্কের কাজ কি আমরা এখনই দেখতেছি। তাহলে হচ্ছে এইখানে আপনার, আর উপরে আমরা একটু দেখি, যেহেতু এটা জরুরি জিনিস, এটা আপনার মেনটেন করতে হবে। উপরে কি আছে দেখেন, লক। লকের এখানে অনেকগুলো, এই যে 1 2 3 4 5, এই পাঁচটাই হচ্ছে 5 স্টাইলের লক। একদম প্রথম যে লকটা আছে ডান পাশ থেকে যদি আমরা আসি, এই লকটা মানে হচ্ছে পুরো লক, আপনার পুরো 8 বোট লক। ঠিক আছে, এরপর হচ্ছে দেখেন এটা হচ্ছে 8 বোট লক। আপনি যখন নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে যাবেন, এখানে 8 বোট একটা অপশন আছে দেখেন, এই যে 8 বোট। আমরা যখন এটা নিয়েছি এটা কিন্তু 8 বোট না, এটা হচ্ছে ক্যানভাস সাইজ হয়েছে। এইটা যদি আমরা নেই তাহলে হচ্ছে 8 বোর্ড। দেখেন এইটা আমরা একটু 8 বোর্ডে ক্লিক করলে আপনার এবার 8 বোর্ড আসবে। দেখেন এই যে লেখা আসছে 8 বোর্ড। ঠিক আছে, এই 8 বোর্ড, তার মানে এইটা দিয়ে হচ্ছে কি আপনি এই 8 বোর্ড লক করে রাখতে পারবেন, এই 8 বোর্ড আর মুভ করবে না। ঠিক আছে, এটা হচ্ছে 8 বোর্ড লক। এটাকে আমরা ক্লোজ করে দিলাম। এরপর দেখেন এটা হচ্ছে কি আপনার মুভ, এই যেটা আছে না, এই লেয়ারটাকে আমি এই যে লক করে দিলাম। দেখেন এই লেয়ার আর মুভ হবে না, এখন পিছনেরটা মুভ হবে। এটা হচ্ছে কি আপনার লেয়ার মুভ, মানে আপনি কোনটা মুভ করতে চান না বা ভুলে যাতে আপনার মুভ না হয়ে যায় আর কি। যেমন আমরা লক করছি ইলাস্ট্রেটরে লক, যাতে নড়াচড়া না করে। তো এইখানেও সেম, আপনার অনেক কাজ আছে, আপনি একটা চাচ্ছেন আপনি 2 3টা লেয়ার একসাথে মুভ করে, মানে মুভ মুভ বন্ধ করে যাবেন। তাহলে হচ্ছে আপনার এই যে সিলেক্ট করে, এই যে দেখেন এই যে সামনে লক আইসা পড়ছে, লক আইসা পড়ছে না, আবার এই লকের উপর চাপ দেবেন, তাহলে কি আপনার এটা আনলক হয়ে যাবে। এরপর হচ্ছে কি আপনার এটা হচ্ছে ব্রাশ, আপনার ইমেজ পিক্সেল লক। তো এটা যদি আপনি দেন তাহলে কি আপনার এখানে আসলে ইমেজ তো নাই, তাই না, ইমেজ পিক্সেল লক এটা দরকার, এটা আমরা ইমেজ নিলে দেখবো। এরপর হচ্ছে আপনার পিক্সেল লক। পিক্সেল কোনটা, এই যে আমরা এই দুইটা বন্ধ করে দেই, এই যে এইগুলো হচ্ছে পিক্সেল লক। ঠিক আছে, ধরেন এই লেয়ারটাকে আমি যে পিক্সেল লক করে দিলাম। এখন আমি যদি এখানে ধরেন হচ্ছে একটা নিলাম, একটা রেক্টেঙ্গল নিলাম, এখন এখানে যদি আমরা কালার দিতে যাই, দেখেন কালার দিতে গেলে কালার আর এটা হবে না, কালার কি এটা হবে না। অল্টার ব্যাক স্পেসও যদি দেই তাহলে কিন্তু আর এটা হবে না। কারণ কি, আপনি কিসের উপরে কালারটা দেবেন, সেই জিনিসটাই লক হয়ে গেছে, পিক্সেলই লক হয়ে গেছে। এই প্রত্যেকটা পিক্সেল হচ্ছে কি আপনার এখানে লক। তাহলে আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করে দিলাম এবং হচ্ছে পিক্সেলটা আনলক করে দিলাম। তাহলে এই সবগুলো হচ্ছে লক। এবং এখানে আর দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অপাসিট, একটা হচ্ছে কি আপনার ফিল। একটা হচ্ছে কি অপাসিটি, একটা হচ্ছে ফিল। এই দুইটা আপাতত একই কাজ করতেছে। আপনি যদি দেখেন, আমি যদি এখান থেকে ফিল কমাই তাহলে আপনার এটা কমতেছে, অপোসিটি যদি কমাই তাহলেও কমতেছে। এই দুইটার কাজ হচ্ছে কি ক্ষেত্র বিশেষে আর কি, কিছু কিছু কাজে এই দুইটা দুইভাবে কাজ করে। যখন আপনি স্ট্রোক থাকবে অথবা কি আপনার স্ট্রোক থাকবে, তখন এই দুইটা আলাদা আলাদা ভাবে কি আপনার কাজটা করবে। তাহলে আমাদের এই লেয়ারের ভিতরে যা আছে আমরা ক্লিয়ার, ক্লিয়ার কিনা? যাই করেন না কেন নতুন লেয়ার নিয়ে করতে হবে, যাই করি না কেন আমরা কি নতুন লেয়ার নিয়ে করতে হবে। ওকে, এটার ভিতরে আর কি টুল আছে, ইলিপস টুল। ইলিপস টুলের কাজ কি, এই যে গোল, আপনার গোল যদি কোনো সার্কেল লাগে, কিছু লাগে, সিলেকশন লাগে, সবকিছু হচ্ছে কি আপনি এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, আমরা এই লেয়ারটা বন্ধ করে দিয়ে এই লেয়ারে থাকি, দেখি। হুম, এইখানে হচ্ছে মাস্ক হয়ে গেছে আর কি, এই জন্য হচ্ছে আপনার পুরোটা দেখায় না আর কি। ঠিক আছে, একটার উপরে এই যে এখান থেকে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা হচ্ছে এই হচ্ছে দুইটা পাইলাম, ধরেন আপনার হচ্ছে দুইটা, আমরা এখান থেকে এগুলো একটু ডিলিট করে দেই। এখান থেকে তাহলে আমরা হচ্ছে দুইটা সিলেকশন পাইছেন, একটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল, একটা হচ্ছে কি আপনার ইলিপ্টিক্যাল টুল, এই যে নির্দিষ্ট মাপে মাপে। এবার যদি দেখেন এই মুভ টুলের নিচের টুল আছে কি লেসো টুল, পলিগন লেসো টুল এবং হচ্ছে কি আপনার ম্যাগনেটিক লেসো টুল। পলিগন লেসো টুল কিভাবে কাজ করে, মানে লেসো টুল, লেসো টুল হচ্ছে ফ্রি হ্যান্ড ভাবে আর কি, আপনার যদি কোনো কিছু সিলেক্ট করতে চান আপনি এইভাবে ফ্রি ভাবে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আপনি যদি ধরেন এই পর্যন্ত আসছেন, এখন যদি ছেড়ে দেয় এখান থেকে দেখবেন অটো সিলেকশন নিয়ে নেবে, অটো কি সিলেকশন নিয়ে নেবে।
আপনি এখান থেকে যেদিকে আসেন মানে এই পর্যন্ত যদি ছেড়ে দেই সে অটোমেটিক আপনার সিলেকশন নিয়ে নেবে। আপনি যেখানে শেষ করেন সেখান থেকে এসে কি আপনার সে ছেড়ে দেবে। আমরা এখন কোথায় আছি? এই সেম লেয়ারে আছি। আমরা নতুন লেয়ারে থাইকা কালারটা অ্যাপ্লাই করতে হবে। এই এতটুকু জিনিস আপনার খেয়াল রাখতে হবে। আপনি কাজটা করতেছেন, কষ্ট করে কাজটা করবেন, কিন্তু এই লেয়ার যদি আপনি খেয়াল না রাখেন তাহলে পুরো কাজটা কষ্টও যাবে ফাও, কাজও যাবে ফাও। তাহলে কন্ট্রোল ডি। তাহলে লেসো টুল হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড ভাবে আপনি নিজের ইচ্ছা মতো হচ্ছে আপনার দিতে পারবেন। আগের দুইটা নিজের ইচ্ছা মতো দেওয়া যায় না, ওদের হয়তো গোল করবেন নয়তো হচ্ছে রেক্টেঙ্গেল করবেন নাকি। এরপর হচ্ছে পলিগন। আমরা চলে যাই হচ্ছে ধরেন আপনার ইসে, আমরা কিসে যাব? ছবি নামাই থেকে বলেন। ছবি পিন্টারেস্ট না, আনস্প্লাস থেকে। পিন্টারেস্ট থেকে নামানো যায় কিন্তু আপনি লগইন ছাড়া একটার বেশি নামাইতে পারবেন না বা একটাও নামাইতে পারবেন না। আনস্প্লাস থেকে আমরা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটির ইমেজ পাবেন। আপনি ফটোশপে লো কোয়ালিটির 1 MB ইমেজ যদি নেন, একটু জুম করেন ফাইটে যাবে, কিছু দেখতে পারবেন না। তাহলে হচ্ছে আমরা এখানে এসে ধরেন বিল্ডিং নেব। বিল্ডিং এ কেন নিব বলতেছি, বা চারকোনা টাইপের যে জিনিস আছে সেটা আমরা নিব আর কি। ধরেন হচ্ছে ওইটাও নিতে পারি, আমরা এটাও নিতে পারি, এগুলো আছে এটাও নেওয়া যায়। ধরেন এইটা নিলাম, ডাউনলোড দিলাম, এটা একদম হাই কোয়ালিটির জিনিস ডাউনলোড হবে। আর একটা জিনিস আপনার স্কোয়ার জিনিস লাগবে আর কি। তাহলে ওইটা নিয়ে যেহেতু আমার ইমেজ আমি ডাউনলোড করছি, ওই ইমেজটা কি করবেন? এখানে কি প্লেস করব? না, ভুলেও না, এখানে প্লেস করাই যাবে না। ফটোশপে কোনো ইমেজই প্লেস করবেন না, যদি আপনার ওই ডিজাইনের ক্ষেত্রে যখন লাগবে তখন প্লেস, তাছাড়া প্লেস করার প্রয়োজন নাই। ফাইল থেকে সরাসরি আমরা কিসে যাব? ওপেনে যাব। ওপেনে গিয়ে এই বিল্ডিংটাকে আমরা এখান থেকে প্লেস করবেন। বিল্ডিংটা প্লেস হয়ে যাবে। প্লেস হওয়ার পরে আমরা কি করব? এই লক, এই ব্যাকগ্রাউন্ডটা কি আছে? লক আছে তাই না? এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ডুপ্লিকেট করব। সব সময় আমাদের অরিজিনাল সোর্স ফাইলটা আমরা কি রেখে দেব? অরিজিনাল সোর্স ফাইলটা আমরা রেখে দেব। তাহলে এইটাকে হচ্ছে ডুপ্লিকেট, এই আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে যে প্লাসের উপরে ছেড়ে দেন তাহলেও হবে, কন্ট্রোল জে দিলে তাহলেও হবে, রাইট বাটনে প্রেস যদি করেন ডুপ্লিকেট তাহলেও হবে। অপশন তিনটা, যেভাবে ইচ্ছা করেন, কোনো ইস্যু নাই। তাহলে হচ্ছে কি কন্ট্রোল জে দিলে, আরেকটা জিনিস দেখি, কন্ট্রোল জে এর ব্যাপারটা একটু দেখি। সব লেয়ার বন্ধ করে দিলাম। ধরেন এই লেয়ারে কি আছে? শুধু আমার এইটা আছে নাকি, এই জিনিসটা আছে। এখন আমি যদি এই জিনিসটার এতটুকু জায়গা সিলেক্ট করলাম, এতটুকু জায়গা সিলেক্ট, ধরেন আপনার অবজেক্টের ভিতরে কোন একটা জিনিস আছে, সেই জিনিসটা আপনি সিলেক্ট করছেন, ঠিক আছে? সিলেক্ট করার পরে কন্ট্রোল জে দিলে কি হয়? কন্ট্রোল জে যদি আমি দেই, দেখেন কন্ট্রোল জে দিলাম, তাহলে হচ্ছে আপনার যতটুকু জায়গা সিলেকশন ছিল ততটুকু জায়গা কপি হয়ে নতুন একটা লেয়ার অটোমেটিক হয়ে গেছে। বুঝছি? যতটুকু জায়গা আপনার সিলেকশন ছিল ততটুকু জায়গা কপি হয়ে নতুন একটা লেয়ার তৈরি হয়ে গেছে। দেখেন এই যে, এই যদি বন্ধ করে দিই তাহলে দেখেন এইটা নতুন একটা লেয়ার হয়ে ক্রিয়েট হয়ে গেছে না? এবার এখানে আসি, ওইভাবে হইতে পারে। আরেকটা হচ্ছে কি পুরো লেয়ারই কপি হয়ে গেছে, মানে হচ্ছে এখন যদি আমি কন্ট্রোল দিয়ে দিই তাহলে হচ্ছে পুরো লেয়ারটাই হচ্ছে কি কপি, ওই লেয়ার ভিতর যা থাকবে তাই কি কপি হয়ে গেছে, মানে আমি তো কোনো সিলেকশন করি নাই। সিলেকশন করলে ততটুকু যাবে, সিলেকশন না করলে আপনার যেই লেয়ারে যা আছে সবকিছু অটো কি কপি হয়ে যাবে। এখন আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কপি করার পর নিচের যে লেয়ারটা আছে, লেয়ারের চোখ, লেয়ারের কি এই যে চোখ, এই চোখটাকে বন্ধ করে দিলাম। এই লেয়ারের কয়েকটা জায়গা আছে, মানে এই যে লেয়ার আপনি কয়েকটা কাজ করে এখানে যদি দেখি, আমরা ধরেন এটা আছে চোখ, এই চোখের পরে যে প্রিভিউটা দেখা যাচ্ছে এইটার নাম হচ্ছে থাম্বনেল। এই প্রিভিউ যেটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে থাম্বনেল। এরপর হচ্ছে আপনার টেক্সট, মানে এই যে ব্যাকগ্রাউন্ড কাইটা যদি আপনি কিছু লিখতে চান লেয়ারের নাম সেটা আপনি লিখতে পারবেন। এই ব্যাকগ্রাউন্ড লেখা ছাড়া ব্যাকগ্রাউন্ডের বাইরে যে একটু যে ফাঁকা জায়গা আছে, এইখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে আবার আরেকটা জিনিস আসবে। তাহলে এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে কি আপনার লেয়ার প্যানেল ওপেন হবে। এই সেম লেখা যাবে লেয়ার ওয়ানের উপরে ক্লিক করেন তাহলে এটা এডিট হয়ে যাবে। তার মানে আপনার এতটুকু জায়গার ভিতরে দুই তিনটা কাজ করে। তাহলে আমরা নিচেরটা চোখ বন্ধ করে দিলাম, এখন হচ্ছে আপনার ইমেজ, তাই না? এবার হচ্ছে আমরা পলিগন টুলটা নিলাম। দেখেন পলিগন টুলটা কাজ করে কিভাবে, এটা হচ্ছে আপনার দেখেন কর্নার ওয়াইজ কাজ করে। এর যে স্যাম্পলটা দেখেন, এর যে আইকন, আইকনটাও কিন্তু এই স্টাইলের, তাই না? কর্নার কর্নার দেখেন, এটা হচ্ছে কি কর্নার, আপনি চাইলে এটা কি স্মুথ করতে পারবেন। এই যে আমি ধরে যে ঘুরাবো, এই কর্নার যে আমি চাইলেই স্মুথ করার কোনো অপশন নাই। এটা হচ্ছে কি আপনার কাজ করবে হচ্ছে কি আপনার ওইভাবে আর কি, কর্নার ওয়াইজ কাজ করবে। এবং এটার আরেকটা জিনিস কি,
আপনি যেখান থেকে শুরু করছেন ঠিক ওইখানে গিয়ে শেষ করতে হবে, এর আগে শেষ করা যাবে না। আপনি চাইলেও শেষ করতে পারবেন না। দেখেন আমি যদি এখানে গিয়ে শেষ করি, এটার উপরে গিয়া আমি জুম করে দেখাই, এটার উপরে গিয়ে যদি শেষ করি তাহলেও শেষ হবে না। দেখেন এটার উপরে গিয়ে শেষ করলেও শেষ হবে না। এখন আপনি ভুলে এখানে ক্লিক দিয়ে রাখছেন, এখন পিছনে যাবেন কিভাবে? না, এখানে কন্ট্রোল জে হবে না, দিতে হবে কি ডিলিট বাটন অথবা কি ব্যাক স্পেস। ডিলিট অথবা ব্যাক স্পেস, সব সময় কন্ট্রোল জেটে কাজ হয় না। তাহলে এইটার ক্ষেত্রে দিতে হবে ডিলিট অথবা ব্যাক স্পেস। তাহলে আপনি শেষ করবেন কোথায়? যেখান থেকে শুরু করছেন। দেখেন ওইখানে যখন আপনি মাউসটা নিয়ে যাবে তখনই দেখবেন এই কার্সারের নিচে একটা গোল সাইন আসবে। আসছে গোল, এই গোল যখন আসবে এখন যদি আমি ক্লিক করি তাহলে অটোমেটিক এটা সিলেকশন হয়ে যাবে। তার মানে আপনি পলিগন যেখান থেকে শুরু করবেন ঠিক ওইখানে নিয়ে হচ্ছে কি আপনার শেষ করতে হবে। এবার আপনার এখানে আসি, আসার পর দেখেন এখন বিল্ডিং এর এই পিছনের এই জিনিসটা আমরা ফালাই দেবো। এই যে পিছনের যে আকাশ আছে এটাকে আমরা নাই করে দেব। এর জন্য ধরেন আপনি এখানে একটা ক্লিক করলাম, এই যে বাইরে থেকে করেন কোনো সমস্যা নেই, একদম একদম মিশাই যে করতে হবে বিষয়টা এরকম না। আপনি বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করে আপনার এইখানে একটা করলাম, প্রত্যেকটা কর্নার কর্নার কি মানে যেখানে যেখানে করা সেখানে সেখানে আপনি একটা ক্লিক করে দেন। এই যে বাইরে আবার চলে যান, এখানে আরেকটু ভিতরের দিকে দিতে হবে। বাইরে চলে আসলাম, আসার পরে এই যে বাইরে বাইরে দিয়ে এসে আপনার যেখান থেকে শুরু করছে সেখানে আবার কি অ্যাড করে দিলাম। ঠিক আছে, দেখেন অ্যাড করার পর আমার এই যে একটা সিলেকশন দেখা যাচ্ছে না। এখন আমার এইখানে একটা ইস্যু কি আছে, ধরেন আমরা এটাকে কন্ট্রোল জে দেব। কন্ট্রোল জে দিলে কি হবে? নিউ লেয়ার ক্রিয়েট হবে। কি আমার যতটুকু জায়গা সিলেকশন আছে ততটুকু জায়গা নেই। আমি যদি কন্ট্রোল জে দেই তাহলে দেখেন দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে কিছু? কারণ কি একই এই নিচেরটারও চোখ খোলা আছে, উপরেরটারও চোখ খোলা আছে। তাহলে কি করবেন? নিচেরটার থেকে যেহেতু আমরা কন্ট্রোল জে প্রেস করছি তার মানে আমাদের নিচেরটার চোখ বন্ধ করে দেবো। তাহলে দেখবো আমার উপরের যে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেললাম। ব্যাকগ্রাউন্ড কি রিমুভ করে ফেললাম। ফটোশপের সবচেয়ে সহজ কাজ হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজ। ঠিক আছে, সবচেয়ে ইজি কাজ, এটা হলো কি একদম পানির মতো সোজা, বাকি সবই কঠিন। এইগুলোর ভিতরে কঠিন আছে, এইগুলোর ভিতরে যে সহজ তা না। ধরেন এইগুলোর ভিতরে কঠিন কোনটা? ধরেন হচ্ছে লাইট, জার বাতি আছে না, জার লাইট বলে নাকি, দেখি সার্চ করলে আসে কিনা। জার বাতি, ধরেন এইগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে না মানুষ, এই যে করছে না। তাই এইগুলো তো আর সহজ, এগুলো তো কঠিন নাকি, এগুলো পেন টুল দিয়ে করতে হয় আর কি। ঠিক আছে, তারপরে ধরেন স্বর্ণের জিনিস, জুয়েলারি, জুয়েলারি, জুয়েলারি পার্টস, প্রত্যেকটা পার্ট বাই পার্ট। জুয়েলারি, ধরেন হচ্ছে জুয়েলারি পিএনজি। দেখেন আপনার এত সহজ, আপনার যেটা ভিতরে বেশি ছিদ্র, চেইনের ভিতরে ছিদ্র আছে না, এই দেখেন এই যে আপনার এটার ভিতরে ছিদ্র, এটা হ্যাঁ এইটা বাদ দেন, আপনার আরো সহজ জিনিস দেখাই, বাইসাইকেল। বাইসাইকেল হইছে সাইকেল গুলোর মাঝখানে। হ্যাঁ, এই বাইসাইকেলের স্পোক গুলোকে এই ধরেন স্পোক, এই স্পোকের প্রত্যেকটা ভিতর হচ্ছে ক্লিয়ার করতে হবে, প্রত্যেকটা ভিতরে। আমরা যখন শিখছি তখন আমাদের একটা বাইক দিছিল, বাইক বাইক আসছিল বাইসাইকেল। বাইক ক্লিপিং পাথ। দেখেন এই দেখেন এই যে কাজ করছে সেই, দেখছেন প্রত্যেকটা জায়গায় ডট ডট আছে না একটা একটা করে, মানে অর্ধেক ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে, অর্ধেক দেখাই দিছে আর কি, সে প্রমাণ যে এটা ছিল বিফোর, এটা হচ্ছে কি আপনার আফটার। তাহলে চিন্তা করেন প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা স্পোকের ভিতর থেকে সে কিন্তু কাজগুলো করছে। আপনি বাইকের যে হাইড্রোলিকটা আছে, হাইড্রোলিকের ভিতরে ছোট ছোট ছিদ্র না, প্রত্যেকটা ছিদ্র হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়েছে আর কি। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আপনার, এটার নাম বলা হয় ক্লিপিং পাথ আর কি। আচ্ছা আমরা তো বাইক দিলাম, দিতে হবে মোটর বাইক, নাহলে আসবে না। মোটর বাইক, হ্যাঁ এই মোটর বাইকের দেখেন এইটা তো আরো একটু হিজিবিজি, কি অবস্থা দেখছেন। এগুলো একটু দামও বেশি, মানে আপনার সাইকেল বাইক এগুলো হচ্ছে প্রাইসও বেশি। এই পল্টনে অনেকগুলো অফিস আছে শুধু এই কাজগুলোই করে, শুধু ক্লিপিং পাতের কাজ করে। আপনার হচ্ছে শিফট হয়েছে, আপনি 8 ঘন্টার ডিউটির কাজ আছে,
হ্যাঁ, এগুলো হচ্ছে ধরেন আপনি যদি নিজে কাজ দিতে পারেন সেক্ষেত্রে দেখা যায় আপনার $10, $8 এরকম এক একটা কাজের জন্য। এগুলা এগুলো হচ্ছে আপনার কমপ্লেক্স কমপ্লেক্স আছে না, মানে বেশি কঠিন, তাই না? এইগুলা, তারপরে যে ঝাড়বাতি, এগুলো হচ্ছে কমপ্লেক্স ইমেজ, এইগুলোর জন্য প্রাইস বেশি। হ্যাঁ, এআই দিয়ে করলে তো তাহলে তো যে ক্লায়েন্ট সেই করতে পারে, তাহলে আপনাকে দিল কেন? হ্যাঁ, এআই দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে, কিন্তু আপনি চাইলে তো কালার চেঞ্জ করতে পারবেন না, চাইলে তো পিছনে কিছু ইউজ করতে পারবেন না। এডিটেবল তো না, এআই তো আর এডিটেবল না, তাই না? আর ফটোশপ দিয়ে যখন আপনি করবেন তার মানে আমার এডিটেবল, আমি চাইলে এখানে এই নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমার কালার দেওয়া লাগবে, এই কালার কন্ট্রোল অল্টার ব্যাক স্পেস কালার দিয়ে দিলাম। এআই তে তো আবার কমান দিবেন, আবার তখন দেখবেন যে স্পোক একটা নাই, স্পোক কমে গেছে, কারণ আপনার সে সেম টু সেম রাখতে পারবে না, কোনো না কোনো জায়গায় একটু না সে ভুল করবেই। ঠিক আছে, এই জন্য হচ্ছে হ্যান্ডমেড কাজ। হ্যাঁ অবশ্যই, এখন আমরা অন্য স্কাই দেবো, আমরা এক স্কাই আনছি না, আমরা আর এক স্কাই দেবো। এখান থেকে আমরা সার্চ করি স্কাই, এইটাকে বলা হয় তাহলে কি, এখন এখানে দুইটা কাজ হয়েছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, তাই না? আর একটা হচ্ছে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, মানে রিপ্লেস করবো আমরা। তাহলে ধরেন এখন রিপ্লেস করে আমরা আর একটা ইমেজ দিয়ে দেব। কোন আকাশ দেবেন? মেঘলা আকাশ দিতে হবে না, না, রাইতের আকাশ দিয়ে দেন। এই যে আপনি চাইলে সেভ করতে পারেন, না হলে কপি করে ফটোশপে এসে আপনি কন্ট্রোল ভি ভি দিলে এটা নতুন একটা লেয়ারে পেস্ট হয়ে গেছে, এবং আপনি এটা দেখা যাচ্ছে না, কারণ কি আপনার মেইন লেয়ারের নিচে পড়ছে, এটাকে কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দিলেই দেখেন এই যে সিলেকশন হয়েছে না। এবার এটাকে ধরে আপনি বড় করেন, বড় করে এই বড় করে আপনি এটাকে রাখেন। এখন দুইটা অপশন, এক হচ্ছে আপনার টিক মার্ক অথবা ইন্টার, টিক মার্ক অথবা ইন্টার। ইন্টার দিলে তাহলে ওই যে বাউন্ডিং বক্সটা চলে যাবে, তাহলে হচ্ছে আপনার এই আকাশটা এখানে ওইভাবে বসে না, এই এই আর কি। ঠিক আছে, হুম, মুভ হবে কেন? আপনি মুভ করলে সে না মুভ হবে। আমি যদি এটা সেভ করে ফেলি ফাইল থেকে, এখন যদি এক্সপোর্ট করে ফেলি, তাহলে তো ফিক্সড হয়ে গেল এখানে। হ্যাঁ, লেয়ার ওই যে লক করে রাখতে হবে। হ্যাঁ, লেয়ার ফিক্সড করা যাবে না কেন? আমি এখন এখানে দুইটা আলাদা আলাদা জিনিস আছে না, আমি একটা লেয়ারে কনভার্ট করে ফেলবেন, একটা লেয়ারে কিভাবে করবেন? এই দুইটা লেয়ার তাহলে সিলেক্ট করবেন, স্কাই আর হচ্ছে কি বিল্ডিং। এখন এটা দুই ভাবে করা যায়, এক হচ্ছে মার্জ করা, এক হচ্ছে কি মার্জ করা। আপনারা এক্সেলে মার্জ করছেন না, দুইটা দুইটা সেল মার্জ করে একটা বানাইছি নাকি? তাহলে এইখানে হচ্ছে কি আপনি মার্জ করতে পারবেন, কন্ট্রোল ই। আর একটা জিনিস আছে, কন্ট্রোল অল্টার শিফট ই, সেটা দেখ কন্ট্রোল। দেখেন আরেকটা জিনিস হচ্ছে, অনেকগুলো 4টা বাটন ক্লিক করতে হয়, কন্ট্রোল অল্টার শিফট ই। এটা দিলে কি হয়, এটা দিলে কি হবে, আপনার এই যেরকম লেয়ার এরকমই আছে, শুধু আরেকটা নতুন একটা লেয়ার হয়ে যাবে, মানে ছবি হয়ে যাবে। দেখেন কন্ট্রোল অল্টার শিফট ই যদি দেয় উপরে, দেখেন একটা লেয়ার হয়ে যাবে। এইটা বন্ধ করে যদি আমরা সব, তাহলে দেখেন এই যে একটা লেয়ার হয়ে গেছে না, এখন এই যে একটাই মুভ করতেছে, বাকিটা কিন্তু আছে। আর একটা সিস্টেম আমরা কি করতে পারি, এই দুইটাকে ধরে রাইট বাটনে প্রেস করে দেখেন এখানে যে মার্জ লেয়ার আছে, ঠিক আছে, শর্টকাট হচ্ছে কন্ট্রোল ই। আর আরেকটা করতে পারি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। কনভার্ট টু, এই প্রশ্নটা অনেকবার আসে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কেন করব? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এই কারণে করব, যাতে আমার ইমেজের কোয়ালিটি নষ্ট না হয়, লুসলেস কোয়ালিটি। যদি এরকম প্রশ্ন পান, তাহলে হচ্ছে কি লুসলেস কোয়ালিটি ইমেজ বা যে কিছু হতে পারে, সেটা হচ্ছে কি লুসলেস কোয়ালিটি। এই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে মনে করবেন যে এটা ফটোশপের ভেক্টর আর কি, ফটোশপের ভেক্টর। আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে আপনি যতবার ছোট বড় করেন, এটার 1 ইঞ্চিও কমবে না, বাড়বেও না। আর যদি আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ছাড়া নর্মাল কোন একটা ইমেজকে বেশি না 10 বার বড় করবেন আর 10 বার ছোট করবেন, দেখবেন এটার কোয়ালিটি নষ্ট হয়ে গেছে, তাহলে এক কথায় এক বাক্যে উত্তর হচ্ছে আপনার লুসলেস কোয়ালিটি। ঠিক আছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কেন করবেন? লুসলেস কোয়ালিটি। তাহলে এইটাকে আমরা ধরে দুইটা লেয়ারকে ধরে যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেই, তাহলে আমার আর এডিটেবল অপশন আর কিন্তু থাকবে না। এডিটেবল অপশন কি থাকবে না, তখন দুইটা লেয়ার একটা হয়ে গেছে। দেখেন এই যে স্মার্ট অবজেক্ট, আপনারা ই পেস্ট করছেন না লোগো,
এই স্মার্ট অবজেক্টের উপর ডাবল ক্লিক করলেই গিয়ে কিন্তু এই যে নতুন একটা লেয়ার ওপেন হয়েছে না, এরকম আর কি। তো স্মার্ট অবজেক্টটা করতে হয় আপনার ইমেজকে ঠিক রাখার জন্য, যাতে ইমেজ কোনো কিছু লুজলেস কোয়ালিটি, কোনো ইমেজের মানে আপনার কোনো কোয়ালিটি খারাপ যাতে না হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আপনার যে কোনো কর্নার জাতীয় জিনিস যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, তাহলে হচ্ছে পলিগন টুল দিয়ে আপনি সহজে করে ফেলতে পারবেন, নাকি? কর্নার জাতীয় যেটা রাউন্ড সেটা কিন্তু হবে না, যেটা হচ্ছে কি কর্নার। এরপর আছে কি দেখেন, ম্যাগনেটিক লেসি টুল, নামে হচ্ছে চুম্বক আছে নাকি? হ্যাঁ স্বাধীন, নামে হচ্ছে কি আছে, চুম্বক আছে। আমরা এবার যাই হচ্ছে ধরেন ম্যাগনেটিকে, তাহলে হচ্ছে আমরা আমরা কি নামাইতে পারি, ধরেন হচ্ছে ওই যে কালকে আমরা পিজা নামাইছি না, না আবার খাওয়ানোর লোক লাগবে, আমরা হচ্ছে ইসে যাই, অ্যাপেলে যাই, অ্যাপেল ফ্রুটস। আচ্ছা, আমরা হচ্ছে অ্যাপেল ফ্রুটসে চলে আসি। এইটা দেখলে তো লোভ লাগবে না অবশ্য। আচ্ছা, ধরেন আমরা এই যে আনস্প্লাশের এইটা আমরা ধরেন ডাউনলোড করব, ঠিক আছে। এইটাকে হচ্ছে আমরা সেভ অ্যাজ দিলাম না, এই দেখেন, এই যখন আপনি রাইট বাটন প্রেস করবেন, এই যে AVIF ফাইল যখন পাবেন, এটা ডাউনলোড করবেন না, এই ফাইল কিন্তু ওপেন হইবে না। AVIF খেয়াল রাখবেন, যে কোনো কাজই করেন না কেন, যাই করেন না কেন, খেয়াল রাখবেন যে আপনি ডাউনলোড করতেছেন, ধুম করে করতেছেন, কিন্তু দেখবেন কি ফাইল আর কি। জেপিজি PNG হলে ডাউনলোড করবেন, কোনো ইস্যু নাই। এই AVF ফাইল কিন্তু ডাউনলোড হবে না, মানে ডাউনলোড হবে কিন্তু আপনার কি হবে, ওপেন হবে না আর কি, ঠিক আছে। আমরা তাহলে আবার চেক করি, আর একটা দেখি, এই গ্রিনটা নেই, এটা কোয়ালিটি একটু ভালো আছে। এই দেখেন জেপিজি আছে, তার মানে এটা আমাদের জন্য সেফ। আর কালকে এটা তো আছে আমাদের, এটা দিয়ে আমরা কাজ চালাইতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আমাদের পিছনের যে লেয়ারটা আছে সেটা আমরা কেটে দিলাম, এটা দরকার নাই, এটারও প্রয়োজন নাই। এবার হচ্ছে ফাইল থেকে সরাসরি আমরা ওপেনে চলে যাব, যেটা নামাইলাম এইটা। তাহলে এইটাকে হচ্ছে আমরা এই পলিগন দিয়ে কি করা যাবে, তাহলে তো কর্নার থাকবে, তাই না? স্মুথ কিন্তু আর হবে না, পেন টুল অথবা আমাদের ম্যাগনেটিকে যাচ্ছি আমরা। তাহলে এইটা যখন আমরা পিছনে যাব কি করতে হবে, ব্যাক স্পেস অথবা ডিলেট, ঠিক আছে। তাহলে আমরা এবার চলে যাই ম্যাগনেটিক। ম্যাগনেটিকের কাজ হচ্ছে কি, আপনি শুধু তাকে পথ দেখাই দেবেন, আর তাকে কি এটা দিয়ে আপনি ক্লিক করেও করতে পারেন। ধরেন আমি এখান থেকে শুরু করলাম, একটু জুম করে নেই, এটা কিন্তু আরেকটু বেশি সমস্যা আছে, ঠিক আছে। এটা বেশি নাড়াচাড়া করবেন না আর কি, দেখবেন এটা দৌড় দিবে আর কি দুই দিক। তাহলে এইটা হচ্ছে আপনি যখন ফার্স্ট একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলাম, ফার্স্ট ক্লিক করার পরে আপনি শুধু অ্যাপেলের আশপাশ দিয়ে শুধু আপনি ঘুরে যাবেন। আমি কিন্তু একটাই ক্লিক করছি, আর করি নাই। এবার শুধু আপনি এটাকে দেখাই যাবেন আপনি কোন দিকে যেতে চাচ্ছেন আর কি, অটোমেটিক সে সিলেক্ট করে নেবে। এখন যখন আবার এইটার দিকে আবার যাব, তখন এখানে একটা ক্লিক করে নিলাম, যাতে সে মোড়টা বুঝে আর কি আমি কোন দিকে যাব। দেখেন এই যে উপরে চলে গেছে। এইটাকেও ব্যাক স্পেস দিতে হবে, ব্যাক স্পেসে কাজ করে না আবার। আমার ডিলিট বাটনে অন্য একটা শর্টকাট ইউজ করা, এই জন্য ডিলিট বাটন দিতে পারতেছি না। আমার ডিলিট বাটনে স্ক্রিনশট দেয়া, যাক মোটামুটি হয়েছে। আমরা এখান থেকে আস্তে আস্তে শুধু এটা, এবার এখানে একটা ক্লিক করলাম। আপনি ক্লিক করে করেও করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি যদি ক্লিকও করেন কোনো সমস্যা নেই। একটু আগে আমরা যে সাইকেল দেখলাম, এরকম দেখা যাচ্ছে না সাইকেলটার, এই দেখেন যেখান থেকে, এইটাও কিন্তু সেম, আপনি যেখান থেকে শুরু করছেন সেখানে এসে কিন্তু শেষ করবেন। এই যে গোল সাইন আসছে, এবার ক্লিক করলাম, এই যে সিলেকশন হয়ে গেল, ঠিক আছে। এই খাওয়া আপেল আনলাম না, ও এখান থেকে ঠিক আছে তো, ও এইটার জন্য রেখে গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন দেখেন, এই যে আমাদের এখন আমার অবজেক্টের বেশি মানে অবজেক্টটা সিলেক্ট বাকি আছে না, এখন কি করবেন, এই যে আমরা লেসো টুল পাইছিলাম, এটার ভিতরে লেসো টুল, এখন এইখানে অ্যাড কি করতে হবে, আমার অ্যাড করতে হবে, তাই না? তাহলে আমরা এখান থেকে অ্যাড টু সিলেকশন নিলাম, খেয়াল রাখেন, আবার নিউ সিলেকশন দিলাম, তাহলে আবার সব যাবে গা। অ্যাড সিলেকশন নিয়ে আমরা এখান থেকে অ্যাড করলে অ্যাড হবে, অ্যাড করে দিলাম, ঠিক আছে। তাহলে আপনার লেসো টুলে এই একটা সুযোগ আছে, এখান থেকে ওইটা অ্যাড করতে হবে। তাহলে হচ্ছে আমরা নিবেন, নেওয়ার পর হচ্ছে এরকম একটা রাউন্ড করে দেবেন, তাহলে যে আপনি অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা কি করবেন, কন্ট্রোল কি করবেন, কন্ট্রোল
কন্ট্রোল ইন্টার কি লিখে আবার কন্ট্রোল জে, এটা তো পেন টুল না যে কন্ট্রোল ইন্টার দিতে হবে, অলরেডি সিলেকশন তো আছে। তাহলে কন্ট্রোল জে দেবো, কন্ট্রোল জে দিলে কি হবে, আমার এই অ্যাপেলটারে শুধু অ্যাপেলটারে আমরা নিয়ে আলাদা লেয়ারে চলে যাব। এই যে আলাদা লেয়ারে চলে গেলাম, লেয়ার হয়েছে, আপনি কি করবেন, নিচের চোখ বন্ধ না করলে তো দেখতে পাবেন না। তাহলে আমি ব্যাকগ্রাউন্ডের চোখটাকে বন্ধ করে দেন, এখন আপনি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এবার আমরা চাইলে হচ্ছে কি নিচে এই সবুজে একটা কালার দেবেন, সবুজ কালার। তা কালার আমরা শিখছি কোথা থেকে দেওয়ার এখান থেকে, তাই না? আবার নতুন একটা লেয়ার নিয়ে, আমরা লেয়ার না নিয়ে যদি দিতে চাই তাহলে যে নিচে কি দেখছিলাম, অ্যাডজাস্টমেন্টের ভিতরে ক্লিক করলে লেখা পাবেন এখানে সলিড কালার, সলিড কালার। এই সলিড কালারে ক্লিক করলে সে অটোমেটিক একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। এবার হচ্ছে আপনি এখান থেকে সবুজ, বা এই যে দেখেন আপনি যদি প্রোডাক্টের উপরে আসেন এরকম সবুজ আসবে, মানে একটা আইড্রপার আসবে, আইড্রপার দিয়ে আপনি ক্লিক করলে আপনার এখান থেকে এটা সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনি এটাকে মুভ করতে পারতেছেন, সবকিছু করতে পারতেছেন। তাহলে এটা হচ্ছে কি আপনার ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে রিমুভ হয়ে গেল। তাহলে আপনি এখানে কয়টা টুল পাইলাম, আপনার দুইটা, এখানে পাইলাম কয়টা, তিনটা, পাঁচটা আরো আছে, এটার পাশেই দেখেন পাশে আছে আবার তিনটা। তারপর হচ্ছে কি আপনার এত কাজ একই, এরপর হচ্ছে আপনার মেইন কাজ হচ্ছে পেন টুল, কালকে যেটা আপনারা দেখলেন। ঠিক আছে, আচ্ছা আমরা হচ্ছে এই আমরা কিছু প্রোডাক্ট, শুধু এই অ্যাপেল না, 4-5টা প্রোডাক্ট নেবেন, 4-5টা প্রোডাক্ট হচ্ছে কি করবেন, ডাউনলোড করবেন। আমি আরেকটা জিনিস দেখাই দিই, শুধু বিফোর আফটারটা দেখাই দিয়ে তারপর আপনারা করেন। ঠিক আছে, আমি আরেকটা প্রোডাক্ট নেই, ধরেন এই আরেকটা ধরেন হচ্ছে ক্যান, আমরা একটা ক্যান নেই, ক্যান বোতল। আচ্ছা আমরা হচ্ছে এইটা একদম সিল মাছ আছে, এটা আবার পিএনজি অলরেডি। আমরা একটা নেই যেটা হচ্ছে পিএনজি ছাড়া আর কি, মানে আপনার পিএনজি নেই এইটা। হ্যাঁ, এটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে না, এটা আমরা নিয়ে নিই। দেখেন এটা ওয়েববি ফাইল, তারপরেও এটা ডাউনলোড সম্ভবত আমারটা 23 হইতে পারে ওপেন, আমরা ফাইল থেকে ওপেন চলে যাই। হ্যাঁ 23-এ ওপেন হয়, এর নিচে হয়তো ওপেন হবে না আর কি, সিগন্যাল দেখাবে। ঠিক আছে, ওই তো, তাহলে আপনারটা হবে না। এইটাকে আমরা ম্যাগনেটিক দিয়ে দেখেন, এইটাকে আমরা আরেকটা টুল দেখে, আরেকটা সহজ টুল, সেটা হচ্ছে এই যে এটার ভিতরে যখন যাবেন, পাশেরটার কোথায়, পাশেরটার ভিতরে একটা টুল আছে, নাম হচ্ছে কুইক সিলেকশন টুল, নামেও কুইক, কাজেও কি কুইক। তাহলে এই কুইক সিলেকশন টুলটা আমরা সিলেক্ট করব। কুইক সিলেকশন টুলটা নিয়ে আপনি জাস্ট কি করবেন, এই ক্লিক করে একটা ড্র্যাগ করেন, দেখেন ক্লিক করে ড্র্যাগ করবেন, এই যে লেখার ভিতরে যাতে আবার থাকবে, কিন্তু লেখা খেয়াল রেখে আর কি। আর একটু নিচে নামাই দেন, নিচের দিকে, এই যে নিচে চলে আসলো, এই এখান থেকে মাঝখান থেকে রয়ে গেছে, উপরে দিয়ে দেন। এই শুধু ক্লিক করবেন, শুধু কি ক্লিক করে মানে মাউস লড়াচড়া করবেন আর কি। না না, হ্যাঁ ক্লিক করে ধরে তো ধাক্কা দেবেন মাউস, তাহলে তো সরবে না। হ্যাঁ, যে কোনো কিছুর ক্ষেত্রে আপনার তো টুলস আমরা দেখাই দিচ্ছি, টুলস আপনি যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন, সমস্যা নাই তো। তাহলে সিলেকশন হয়েছে না, এই জুম করে দেখবেন যে আপনার কোনো কিছু বাকি আছে কিনা। আচ্ছা এই সার্কেলটা এখন অনেক বড় হয়ে গেছে না, সার্কেল ছোট করবো কি দিয়ে, ছোট করার জন্য হচ্ছে কি থার্ড ব্র্যাকেট লেফট রাইট, অথবা এই যে অপশন বারের ভিতরে দেখেন এই যে সাইজ আছে, অপশন বারের ভিতরে কি আছে, সাইজ। আপনি যে টুল নেবেন সেই টুলের কিছু অপশন আপনার অপশন বারে আপনি পাবেন, এখান থেকে সাইজ কমাতে পারেন। আর হচ্ছে কি আপনার থার্ড ব্র্যাকেট লেফট সাইড করলে কমবে, রাইট সাইড করলে কি বাড়বে। তাহলে আমরা এটাকে হচ্ছে কি আপনার এখান থেকে এই যে বাড়াই দিলাম, মানে ঠিক করে নিলাম। এবার কাজ কি, কন্ট্রোল জে, কন্ট্রোল জে হয়েছে, এই যে হয়ে গেছে কন্ট্রোল জে। ঠিক আছে, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমরা বিফোর আফটার, মানে কোনটার থেকে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, নাকি কোনটার থেকে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করলাম সেটা দেখতে হবে না। এটার জন্য আমরা হচ্ছে দেখেন এই সোজা নিচে মুভ টুলের সোজা নিচে 3 নাম্বার টুলের ভিতরে কি আছে, ক্রপ টুল। মুভ টুলের সোজা 3 নাম্বার টুল, মুভ টুলের সোজা নিচে 3 নাম্বার টুলের ভিতরে কি আছে, ক্রপ টুল। এই ক্রপ টুলটা সিলেক্ট করবেন। ক্রপ টুলটা সিলেক্ট করার পরে অপশন বারে দেখবেন যে ডিলেট ক্রপ পিক্সেল আছে, এটা টিকমার্ক থাকবে। এবার হচ্ছে কি আপনি যতটুকু আছে এখানে, এখানে যতটুকু আছে ঠিক ততটুকুই আবার সামনের দিকে বাড়াবেন, মানে ডান দিকে। এখান থেকে আমি যদি টান দিই ধরে, এখন দেখেন এই যে মাঝখানে আসছে না, দেখা যায় এই যে উপরে আর কি, দুই পাশে দুইটা একটু মোটা আছে না, উপর নিচে, এটা মাঝখান পর্যন্ত আসবে। তাহলে এটা মাঝখান দিলে আমার এই যে অর্ধেক অর্ধেক হয়েছে। ঠিক আছে, এবার হচ্ছে আপনি এখানে ইন্টার দেন অথবা কে টিক মার দেন,
দিয়ে দিলাম, আমার 2 ভাগ হয়ে গেছে, মানে এখন স্পেস কি আমার বাড়ছে, তাই না? এখন আপনার যে ব্যাকগ্রাউন্ড যেটা রিমুভ করা আছে সেইটাকে ধরে আপনি এইদিকে নিয়ে আসেন, ডান দিকে, ডান দিকে নিয়ে নিলাম। এবার আপনি আপনার চোখটাকে অন করে দেন, চোখটাকে কি অন করে দেন। এখন চোখটাকে আমি অন করলাম, কিন্তু কি হইলো, আপনার পুরো জায়গায় সাদা হয়ে গেছে না? আমরা এই চোখ অন না করে এটাকে আমরা একটু ডুপ্লিকেট করে দিলাম, নিচেরটাকে ডুপ্লিকেট করলাম। এইবার চোখটাকে অন করেন, অন করার পরে দেখেন এই যে বাড়তি যে জায়গাটা আছে, বাড়তি আছে না সাদা অনেক, এই বাড়তিটাকে আপনার এই বাড়তিটা কোত্থেকে আসছে বলতে পারেন? না না, এই যে পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড আছে না, এই যে আমরা যখন ক্রপ করে যখন আর্টবোর্ডটা বাড়াইলাম, বাড়ানোর কারণে ওই সাদা ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসে। আমরা কি করবো এখন, যতটুকু আমার লাগবে না, এই যে রেক্টেঙ্গেল নিলাম, আমি এখান থেকে এটাকে ধরে জাস্ট ডিলিট করে দেন, তাহলে এটা চলে যাবে। এবার কন্ট্রোল ডি, এইটাকে আপনি আরেকটু এই বরাবর রাখেন, তাহলে আপনার পেয়ে গেছেন আমরা বিফোর এবং হচ্ছে কি আপনার আফটার। এখন আপনি এখানে লিখে দিতে পারেন বিফোর আফটার। এইভাবে হচ্ছে আপনার ফাইল থেকে, এবার হচ্ছে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব হচ্ছে কি আমরা জেপিজি মোডে সেভ করতে পারি বিফোর আফটার দেখা। আর যদি আপনি বিফোর আফটার না করতেন, বিফোর আফটার না করলে কি হবে, তখন এইটাও থাকবে না, তখন হচ্ছে কি শুধু, তখন হচ্ছে কি আপনার শুধু প্রোডাক্টটা হচ্ছে পিএনজি সেভ করবেন। মূলত মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভ করার উদ্দেশ্য কি আমার, পিএনজি করা নাকি, মানে শুধু প্রোডাক্টটা রাখা, ব্যাকগ্রাউন্ড থাকবে না আর কি, সেইটার জন্য। তাহলে হচ্ছে আপনার এইটা করার জন্য শুধু পিএনজি, তাহলে ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এই যে কুইক এক্সপোর্ট পিএনজি আছে, অথবা সেভ ফর ওয়েবে যদি যান, ওয়েবে গেলে দেখবেন এখানে জেপিজি লেখা থাকবে। এখন পিছনে আপনার সাদা ব্যাকগ্রাউন্ড না, আমি যদি এই জেপিজি থেকে শুধু পিএনজি দিয়ে দেখেন, এইটা সে 20% যে কোনো একটা দেন, সমস্যা নাই, দেখেন তাহলে কি শুধু প্রোডাক্টটা থাকবে তখন, ঠিক আছে? যদি আমরা শুধু প্রোডাক্টটা মানে ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড কিছু ছাড়া যদি সেভ করতে চাই, তাহলে হচ্ছে পিএনজি। আর যদি বিফোর আফটার যদি সেভ করে দেখাতে চাই কাউকে, তাহলে হচ্ছে জেপিজি, ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, এই যে আপনার জেপিজি দেয়া আছে, কোয়ালিটি 100 দেয়া আছে, সেভ, সেভ দিয়ে হচ্ছে আমাদের লিখে রাখলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্যান বোতল, ঠিক আছে, শেষ। তাহলে আপনারা এরকম বিভিন্ন টাইপের 4-5টা ইমেজ নেন, ডাউনলোড করেন এবং সেটার বিফোর আফটার করে গ্রুপ পোস্ট করেন।